আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন একটি সংগঠনের অফিস রুমে আছি। খাবার বিতরণ কার্যক্রম চলছে। এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটা বার্তা দেওয়া। কুমিল্লার মানুষ কিন্তু বন্যা হওয়ার কারণে এমন নয় যে তারা ফকির হয়ে গেছে। খুব ভালো করে বুঝবেন যে তারা ফকির হয় নাই। ফেনীর মানুষ ফকির না, লক্ষ্মীপুরের মানুষ ফকির না। যে আপনারা খাবার দেওয়ার সময় যাকে খাবার দিচ্ছেন, ত্রাণ দিচ্ছেন, নিজেকে এত বড় দানবীর মনে করে তার চেহারাটা দিচ্ছেন, তুলে দিচ্ছেন। সে আজকে এই আকস্মিক বন্যার কারণে হয়তো সাময়িকের জন্য সে দুরবস্থার মধ্যে পড়েছে। এটা অস্থায়ী, স্থায়ী না। মধ্যবিত্তর মানুষেরা এই ত্রাণের দেওয়ার সময় আপনারা যেই সিনেমাগুলো করতেছেন, নাটকগুলো করতেছেন ভাইরাল হওয়ার দান্দায়, এগুলো কিন্তু করা উচিত না। আজকে তারা যে কোনো সময় আল্লাহ পাকের দুর্যোগের কারণে, আসমানি বৈশ্বিক এই আবহাওয়ার কারণে হয়তো সাময়িকের জন্য তারা এই সমস্যার সম্মুখীন হয়েছে। তারা যে একটা অপ্রীতিকর অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে, আমরা এরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দিচ্ছি যে তারা খাবার নিতে তারা একটা ইতস্ততা বোধ করতেছে। এটা করা উচিত না। আপনি দান করবেন, তাদেরকে খাওয়াবেন, আপনাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে। দেখুন, এখানে পটুয়াখালী থেকে আসছে বিনোদন ভাই নামে পরিচিত, সারা বাংলাদেশে ভাইরাল। কেন আসছে? ভাইরাল হওয়ার ধান্দা না ভাই। নিজে কষ্ট করে এখানে থেকে অসুস্থ হয়ে গেছে নুমান ভাই, অলরেডি ভাইরাল আছে। হ্যাঁ, উনি তো ভাইরাল হওয়ার ধান্দা না। নুমান ভাই কাতিব টিভি টিম পক্ষ থেকে আসছে, কয়েকদিন ধরে আসেন, অসুস্থ হয়ে গেছে, ভাইরাল হওয়ার ধান্দা না। তো আপনারা এমনিতেই ভাইরাল, অতএব এদেরকে নিয়ে আপনারা এই সস্তা বিনোদন করে, কন্টেন্ট করে তাদের প্রেস্টিজটা নষ্ট করবেন না। মনে রাখতে হবে তারা আপনার আমার থেকে ভালো অবস্থানে আছে। এজন্য আজকে এখানে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ভিডিও করতেছি, এটা বন্যার্থদের ক্ষতিগ্রস্তের তাদের খাবারের ব্যবস্থা, তাদের চেহারাটা না দেখানো। আসলে মানুষ এটা খুবই বিরক্ত ফিল করে। এমনকি যতটুকু আমরা দেখেছি মাইক দিয়ে ঘোষণা দিয়ে বলতেছে, ভাই আমরা ফকির না, আমাদেরকে আপনারা ত্রাণ দিতে আসবেন না। তো কতটা তারা কষ্ট পেলে এই বন্যার মুহূর্তে 3 দিন না খেয়ে পর্যন্ত, এরপর এই কথা তাদের মুখ থেকে বের হয়। অতএব এর মধ্যে আমরা ফালাবো না। আমরা যে সংগঠনের মধ্যে আসছি, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, ওনার একটি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনে আসছি। ওনাদেরকে বলা হয়েছিল যে টাকা দিয়ে দিই। ওনাদের যে আমানতদারিতা কেমন দেখুন, যে কোনো আমরা স্বাভাবিকভাবে দেখি মানুষ টাকা নিতে রাজি হয়, কিন্তু ওনারা বলছে ভাই টাকা দিবেন না, আপনারা খানা কিনে দেন, খাবার কিনে দেন, আমরা রান্না করে দিব এবং আপনাদেরকে সহযোগিতা করব। আজকে অনেক যুবক ভাইরা এখানে কাজ করতেছে। আজকে এই যুবক ভাইদের এরকম একতাবদ্ধ দেখলে আসলে মনটা ভরে যায়। গতকালকে টিএসসির অবস্থা দেখছেন, আনসার বাহিনী যখন হামলা করলো, সাথে সাথে কয়েক মিনিটের ভিতরে হাজার হাজার ছাত্র নেমে গেছে। ঢাকাতে সমস্যা ছাত্রদের, চট্টগ্রামে নেমে যায়, বরিশালে নেমে যায়। কারণ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ ছাত্ররা নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। অতএব আমরা ওয়াদাবদ্ধ দেশ সুন্দর করে গড়ার জন্য। তো আমরা ইনশাল্লাহ দেশটাকে সুন্দর করার চেষ্টা করব, নিজের স্বার্থ হাসিলের জন্য না। অপর মানুষের যে কোনো বিপদে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।